السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على نبي الكريم صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. وقال الله تعالى قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه المسلم. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعتى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাস জিলহজ মাস এবং জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে সারা বিশ্ব মুসলমানদের জন্য পবিত্র হজ পালন করা হয়, যা ইসলামের মূল ফাউন্ডেশনের একটি স্তম্ভ এবং ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ। এবং হজ যেমন মুসলিম মিল্লাতের কাছে বিশ্ব মহাসম্মেলন, ঠিক তেমনি পবিত্র হজের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে পবিত্র কোরবানি। কোরবানি শব্দটি কোরবানুন শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, জবাহ করা এবং আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া। বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য ইসলামী শরীয়তের পরিভাষায় বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন যে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য যে পশু জবাহ করা হয়, ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে কোরবানি বলা হয়। যদিও বা কোরবানির আবিধানিক অর্থ হচ্ছে আত্ম উৎসর্গ, পশু জবাহ করা। মূলত কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে এবং কোরবানি সামর্থ্যবান নিসাব পরিমাণ সম্পত্তির যারা মালিক, বিশেষ করে জিলহজ মাসের 10 থেকে 11, 12 তারিখের মধ্যে 10, 11, 12 তারিখের মধ্যে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো কোরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ নিয়ামত। এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুরু করেছেন। এবং হাবিলের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে। এবং ওই সময়ে কোরবানির যে কবুল হতো, আকাশ থেকে সেটা আগুন এসে তাকে স্পর্শ করে দিত। হাবিলের কোরবানি কবুল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা প্রমাণিত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামকে এই কোরবানির পরীক্ষা নিয়েছেন। সর্বশেষ মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন 7-8 বছরের বয়সের সময় উপনীত হলেন, ইসমাইল জবিহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে যেটা আদিষ্টিত হলেন সেটা তার প্রিয় বৎস কলিজার টুকরো সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে সেটা পরামর্শ করলেন। সূরা সাফফাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের যেই পরামর্শ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের সূরা আস-সাফফাতের 100 থেকে 111 নম্বর আয়াতে চমৎকার করে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 86 বছর বয়সে তার কলিজার টুকরো সন্তানকে পেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল জবিহুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। আর এই কলিজার টুকরো সন্তান 7-8 বছর বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন আদিষ্টিত করলেন। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান কলিজার টুকরো ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে বললেন ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। হে আমার কলিজার টুকরো সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, আমি যেন তোমাকে স্বপ্ন আদিষ্ট হয়েছে, আমি যেন তোমাকে জবাই করছি। কলেজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিস সালাম এর কাছে তিনি মতামত জানতে চাইলেন। ফানজুর মাযা তারা,
এই সম্পর্কে তোমার অভিমত কি? ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক সেকেন্ডও, এক মুহূর্ত তিনি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, হে আমার পরম শ্রদ্ধেয় আব্বাজান, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পৃথিবীর ইতিহাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের কলিজার টুকরো সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে গেলেন, হাজার আলাইহিস সালাম থেকে বিদায় নিলেন। মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার সময় শয়তান প্রতিবন্ধকতা করল, একবার, দুইবার, তিনবার, যেটা পৃথিবীর ইতিহাসে মুসলিম উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহাবদের জন্য জমরাতে পাথর মারা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, এইভাবে করে কিয়ামত পর্যন্ত জমরাতে পাথর নিক্ষেপ করা হাজী সাহাবানদের জন্য 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মিনার সেই প্রান্তরের যে জায়গায় হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, সেই জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে তিনি আল্লাহ পাকের আদিষ্টে তিনি সেখানে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। এবং প্রস্তুতি নেওয়ার সময় ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পরম শ্রদ্ধেয় আব্বাজান, আপনি আমাকে একটু উপুট করে শোয়াবেন, যাতে করে আপনার ক্ষেত্রে আমাকে এমনভাবে আপনি উপুট করে শোয়াবেন যাতে আমার চেহারাটা আপনার চেহারার দিকে যেন নজরে যদি আসে, যাতে মোহাব্বত যেন আমাদের মধ্যে যেন প্রস্ফুটিত না হয় এবং আল্লাহর হুকুম যেন যথাযথ বাস্তবায়ন হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য তিনি ছুরিকে শান দিলেন, ধারালো করলেন। এই জন্য পশু জবাই করার সময় ছুরি ধার করা, শান দেওয়া, এটা সুন্নত, ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। এই জন্য আমরা যারা পশু জবাই করব কোরবানির সময়, আমরা যেন আমাদের পশু জবাই করার আগে আমাদের ছুরিকে শান করতে পারি, ধার করতে পারি এবং পশু যেন কষ্ট না পায়, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে শুয়ে তিনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাহের কাজ শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আন্না ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ও ইব্রাহিম, তোমাকে আমি যেটা স্বপ্ন আদিষ্টিত করেছি তুমি সেটাই বাস্তবায়ন করে ফেলেছ। যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জামিন, দুইজন যখন আল্লাহর জন্য ইব্রাহিম জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার প্রস্তুতি নিলেন, ইসমাইল আলাইহিস সালাম জবাই হওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন, জবাইয়ের কাজ শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আর আমি আল্লাহ এইভাবে ইন্না কাযালিকা নাজজিয়াল মুহসিনিন, এইভাবে করে আমি আল্লাহ যারা সৎকর্মশীল তাদেরকে পুরস্কৃত করব। ইন্না হাযা লাহুয়াল বালাউম মুবিন, এটা ছিল অত্যন্ত সুস্পষ্ট মহাপরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাহানের পিতা বানালেন, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন, খলিলুল্লাহ বানিয়েছেন। আর যিনি নিজের কলিজার টুকরো সন্তানকে আল্লাহর জন্য জবাই করতে এক মুহূর্তের জন্য, এক জাররা, একটি সেকেন্ডের জন্য তিনি চিন্তা করেন নাই, এই জন্য যিনি রবের জন্য সব কিছু দিতে পারে তিনি হলেন খলিলুল্লাহ। আর রব যার জন্য সব কিছু দিয়ে দেয় তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উম্মত মুহাম্মদীকে হাবিবুল্লাহ দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি হাবিবুল্লাহ। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়েছি খলিলুল্লাহ। আর আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরো সন্তান যার নসব দিয়ে আল্লাহ পাক সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই ইসমাইল জবিহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে যে উম্মতের জন্য খলিলুল্লাহ, জবিহুল্লাহ, হাবিবুল্লাহ রয়েছে, সেই উম্মত যদি ইসমাইল জবিহুল্লাহর মতো যদি সন্তান তৈরি করতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহর মতো যদি পিতা তৈরি করতে পারে, আর হাবিবুল্লাহর আদর্শ গ্রহণ করতে পারে, তাহলে মুসলিম জাহান, তাহলে মুসলিম মিল্লাত, তাহলে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী দোজাহানের মধ্যে সফলতা অর্জন করবে। কিন্তু পক্ষান্তরে আজকে এই পবিত্র কোরবানির ইতিহাস পর্যালোচনা যদি আমরা করি, আজকে আমাদের সমাজের মধ্যে তার ভিন্ন ধরনের রসম চালু হয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে কোরবানি যখন আসা হয় তখন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন কুসংস্কার, কুপ্রথা আমাদের সমাজের মধ্যে চলমান, বিরাজমান হয়েছে। যেমন আমাদের সমাজের মানুষেরা কোরবানি করা ওয়াজিব। কার উপর কোরবানি করা ওয়াজিব? যে সামর্থ্য রাখে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। কিন্তু আজকে আমাদের দেশে
বিবাহ শাদীর ক্ষেত্রে মেয়ে বিয়ে দিয়েছে, তাহলে আর ছেলের পক্ষ থেকে যিনি ছেলের জন্য যিনি বিবাহ শাদীর ব্যবস্থা করেছেন তিনি বসে থাকেন কখন ছেলের জন্য মেয়ের পক্ষ থেকে কোরবানি পাঠানো হবে, ছাগল পাঠানো হবে, গরু পাঠানো হবে। আজকে আমাদের সমাজের মধ্যে যে কুপ্রথা কুসংস্কার চালু হয়েছে, আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে আজকে আমাদের সমাজের মধ্যে কোরবানির ক্ষেত্রে আমরা মনে করি যে ছেলের পক্ষ থেকে ছেলের জন্য যে হাদিয়া দেওয়া হয় মেয়ের পক্ষ থেকে, এটা দিয়ে অনেকেই মনে ইচ্ছে করে যে আমার কোরবানি এটা দিয়ে আমি আদায় করে ফেলবো। এটা আপনাকে হাদিয়া দিয়েছেন অথবা আপনি বসে আছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কোরবানি ওয়াজিব করেছেন, আর কোরবানি আপনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। একজন মুসলিম হিসেবে, একজন সামর্থ্যবান মুসলিম হিসেবে আপনি আল্লাহর জন্য কোরবানি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার জীবন মরণ সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। একজন মুসলমানের কোয়ালিটি হলো, একজন মুসলমানের কোয়ান্টিটি হলো, একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার কোরবানি নিছক, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশুদ্ধ নিয়তে এখলাসের সাথে সুন্নত তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য যেন সে কোরবানি আদায় করে। আজকে আমাদের যে সমাজের মধ্যে যে রসম, যে কুপ্রথা কুসংস্কার, যে কোরবানি না দিলে আমার ছেলে কি বলবে, আমি সমাজে কিভাবে মুখ দেখাবো, অনেক সময় ধার করে, অনেক সময় সুদি কাজ কারবার করে, অনেক সময় বিভিন্নভাবে মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে, এইভাবে বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে আমাদের দেশের অনেক মানুষগুলো কোরবানি করে। যারা যৌতুক প্রথা হিসেবে যারা ছেলের জন্য মেয়ের পক্ষ থেকে কোরবানি আদায় করবে এবং পাশাপাশি বিভিন্ন ধার করে এবং সুদি কাজ কারবার করে, বিভিন্ন পন্থায় যারা কোরবানি করবে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ধরনের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ পাকের কাছে কোরবানির গোশত, রক্ত, মাংস এগুলো আল্লাহর পাকের কাছে পৌঁছায় না। আল্লাহ পাকের কাছে শুধুমাত্র পৌঁছায় যে তার অন্তরের তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে অন্তরের তাকওয়া যেটা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যে কোরবানি আদায় করা হয়, ওই কোরবানি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্র্যান্টেড এবং কবুল হয়। যে কোরবানি কবুল হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেছেন, যার কোরবানি কবুল হবে ওই কোরবানির পশু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুলসিরাতের সামান বানিয়ে দিবেন। এই জন্য আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন আমাদের কোরবানিটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কুপ্রথা কুসংস্কার থেকে যেন আমরা আমাদের সমাজকে বিরত রাখি, নিজকে যেন বিরত রাখি। আজকে আমাদের সমাজের মধ্যে যে ধরনের কোরবানি প্রথা নিয়ে যে ধরনের কুসংস্কার আছে, এর থেকে যেন আমরা মুক্ত হয়ে আমরা যেন আমাদের কোরবানিটা নিছক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেন আমাদের কোরবানি হয়। কোরবানির ক্ষেত্রে যেন আমাদের বিশুদ্ধ নিয়ত হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ আল্লাহ পাকের কাছে যে তার জাযা পাওয়া যাবে নিয়তের উপর করে, ইখলাসের সাথে যেন আমাদের কোরবানি হয়, সুন্নত তরিকায় যেন কোরবানি হয়, রিয়ামুক্ত যেন কোরবানি হয়, এবং সমস্ত ধার করা, সুদি কাজ কারবার করা অথবা যৌতুক নেওয়া, যৌতুক মুক্ত যেন কোরবানি হয়। যেন আমরা আমাদের সম্পদ থেকে আল্লাহর জন্য বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যেন আমরা আমাদের সম্পদ থেকে আল্লাহর জন্য কোরবানি করতে পারি। আর এর বিনিময় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় যাদের জান মাল সব কিছু আল্লাহর জন্য খরচ করবে, এর বিনিময় আল্লাহ তার জন্য মহা জান্নাত, আল্লাহ পাকের কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সুবিশাল জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, যে বিশাল জান্নাতের অধিবাসী হবে যারা আল্লাহর জন্য কোরবানি করবে। আসুন এই কোরবানির মধ্য দিয়ে যেন আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরো মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতিমা তুমি কোরবানির নিকটবর্তী হও, কোরবানির পশু জবাই করার সাথে সাথে তার রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি দেওয়ার যিনি দাতা, তার জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এই জন্য আমরা যেন আমাদের ওই কোরবানিটা শুধুমাত্র
শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একমাত্র আমরা কোরবানি দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরবানির উসিলায় আমাদেরকে গুনাহমুক্ত করে এবং এই কোরবানি যেন কিয়ামতের ময়দানে ফুলসিরাতে আমাদের সামান হয় এবং এই কোরবানির মধ্য দিয়ে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইসমাইল জবিহুল্লাহর সুন্নাহ, আল্লাহ পাকের হাবিবের সুন্নাহ আমরা যেন জিন্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের মুসলিম মিল্লাতকে তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়ালাল মিনাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।